ঘুম থেকে দেরি করে উঠতে ভালোবাসি, তা বলে কি আমার ভাগ্যে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে লেখা থাকবে? এখন বাজে 5:30, ঘুম থেকে উঠে পড়েছি। আগে জানলা দরজা খুলে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, এরপর চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না করব ছোলার তরকারি। রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, প্রেসার কুকারে সিটি দিয়ে দিলাম। আজ নিরামিষ, সেই জন্য আজকে কি করলাম, একটু নতুন স্টাইলে রান্না করলাম। তেলের মধ্যে একটু হালকা বেসন ভেজে আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিলাম। আজকে নতুন স্টাইলে রান্না হলে কি হবে, তরকারিটা কিন্তু হেভি খেতে হয়েছে। আমার কড়াইটা দেখে আবার কেউ ভয় পেও না, কালকে পেঁয়াজি করতে যে কড়াই পুড়ে গেছে, আজকে মাজবো রান্না হয়ে গেলে। এরপর রুটি হয়ে গেছিলো আমার, বর বললো রুটি খাবো না, ঘি দিয়ে পরোটা করে দিতে, সেটাই করে দিলাম। বর চলে গেল অফিসে। এরপরে সমস্ত কাজ সেরে আমি খাওয়া দাওয়া করে একটু রিল্যাক্স করে নিলাম। ঘুম থেকে উঠে পড়েছি, আহা সূর্যটা দেখে তো মনটা ভরে গেল। এরপর মন চাইছে যে ছাদে যাই। এদিকে দেখি বড় অফিস থেকে চলে এসছে, দুজনে মিলে ছুটে চলে গেলাম ছাদে। আর ছাদে এত ঠান্ডা বাতাস, পুরো মন প্রাণ ভরে গেল। ছাদে এসছি আর সখীদের সাথে গল্প করবো না, সেটা তো হতে পারে না। তো সখীরা আমার বড্ড লাজুক, তারা ক্যামেরার সামনে একদম আসতে চায় না। সন্ধে হয়ে গেল, অনেক ঘোরাঘুরি হয়ে গেল, ছুটে চলে এলাম নিচে। নিচে এসে আগে পুজো সন্ধে দিয়ে দিলাম। আর আজকে খেয়ে নিলাম আমার সব থেকে প্রিয় জিনিস, আখের রস আর তালের শাঁস। 100টা ফেলে আমি 100টাই খেয়ে নেবো, কিন্তু 100টা তো আমি পাবো না। আজকে বরকে বললাম আমি কিন্তু রান্না করব না, আজ অনেক গরম। সেই জন্য দুজনে মিলে একটু মুভি দেখছিলাম। মুভি দেখতে দেখতে একটা গান শুনতে পেলাম আর পাগলের মতো নাচতে শুরু করলাম। আজকে রাত্রে খেলাম মুড়ি বাদাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না।